মহাদেব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিকু হিয়ার। গত 16 সেপ্টেম্বর আমার মামার বাড়িতে ছিল কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান, আর সেই বিশেষ অনুষ্ঠানটা কি সেটা আশা করি তোমরা এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আগে হ্যাঁ, আমার ছোট বৌদির স্বাদের অনুষ্ঠানেই আমি চলে গিয়েছিলাম। আর সত্যি বলতে জানো তো, এইবার 2024-এর বেশ ভালো ভালো দিনগুলো, আনুষ্ঠানিক দিনগুলো কিন্তু সোমবার দিনকেই পড়ছিল। তো আমার কিন্তু বেশই সুবিধা হয়েছে, বেশ ভালোও হয়েছে, কাজগুলোও ভালো হয়েছে, পুজোটাও ভালো হয়েছে এবং দিনগুলোও ভালো কেটেছে। তো যেহেতু আমার মামার বাড়ির পাশে এই জাগ্রত শিব মন্দিরটা আছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কোনো এক সোমবারে গিয়ে বাবার মন্দিরে এরমভাবে গিয়ে জল ঢেলে আসবো, আমার সোমবারটা পালন করব ভালোভাবে। তো এইবার যেহেতু সুযোগ পেয়ে গেছি, সেই সুযোগ কি কোনোভাবে হাতছাড়া করা যায়? দেখতে দেখতে অলমোস্ট আমার পুজো কিন্তু শেষের দিকে। আমি একটু তাড়াহুড়ো করেই পুজো করছিলাম, যেহেতু ওনারা বলছিলেন যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে। সকালে অলরেডি অনেকে এসে জল ঢেলে দিয়ে গেছে, এরপরে মন্দিরটা বন্ধ রাখতে হবে কিছুক্ষণ, তারপরে আবার বিকেলে যেহেতু ওপেন হয়। তো তারপরে আমি ঝটাপট পুজো করে নিচ্ছিলাম, যেহেতু আবার বাড়িতে গিয়ে বেশ কিছু রিচুয়ালস আছে, সেগুলো দেখতে হবে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তাই জন্য তো আমি ঝটাপট পুজোটা কমপ্লিট করে বাড়ির দিকে চলে গেছিলাম। যেহেতু ফার্স্ট যে রিচুয়ালটা ছিল সেটা ছিল হলুদ কোটা বা হলুদ ছুঁয়ে আর কি পিয়াদিকে স্নান করতে যেতে হবে। তো এখন দেখতেই পাচ্ছ যে হলুদ কোটাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে সবাই মিলে, মানে মামনিরা, আরও যে সমস্ত মামনিরা সবাই মিলে পিয়াদিকে এরমভাবে হলুদ ছুঁয়ে দিচ্ছিল, তারপরে এক এক করে আশীর্বাদ করছিল। দেন তারপরে পিয়াদি স্নানে চলে গেছিল। তারপরে কিন্তু এই যে রিচুয়ালটা ছিল, এটা একটুখানি আমার কাছে ক্রিপি লেগেছে, বাট এটা নাকি শুনলাম যে আর কি আসছে, মানে আমার যে ভাইপো বা ভাইজি যেই আসুক না কেন, তার জন্য এটা মঙ্গল। ফার্স্ট কয়েকটা রিচুয়াল কমপ্লিট করার পর আমি আর পিউ রেডি তো হতে চলে গেছিলাম, বাট পিউকে রেডি করে আমি নিজেই পুরোটা রেডি হতে পারিনি। কোনো রকমে রেডি হয়ে আমি চলে গেছিলাম যেখানে রিচুয়ালসগুলো হচ্ছিল সেইখানে। যেহেতু তোমাদের সাথে সবটা শেয়ার করতে হবে, তো ওখানে গিয়ে দেখলাম যে গুড্ডু, মানে আমাদের যে সবচেয়ে ছোটো ভাই, সে পিয়াদিকে খাইয়ে দিচ্ছে। এটাও নাকি একটা নিয়মের মধ্যে পড়ে। আর এই একটা খেলা বা এই একটা রিচুয়াল কিন্তু আমার বেশ অ্যাট্রাকটিভ লেগেছে, যে একটা শিলনোড়া আর প্রদীপকে এরমভাবে বাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো যেইটা তুলবে সেইটা অনুযায়ী কি ছেলে মেয়ে হওয়ার একটা ব্যাপার থাকে। এটা একটা মজা বলতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই বা সাইন্টিফিক কোনো রিজন নেই, এটা জাস্ট মজার জন্য করা হয়। তো এখানে বলা হয় যে শিলনোড়া তুললে নাকি ছেলে হয় এবং প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। বাট প্রিয়াদি শিলনোড়াই তুলেছিল, মানে আমার ছোটো বৌদি শিলনোড়াই তুলেছিল, তো সেই নিয়ে একটু হই হুল্লোড় হচ্ছিল। বাট হ্যাঁ, আমরা সবাই চাই যে ছেলে মেয়ে যেই আসুক না কেন, সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে এবং প্রিয়াদিও যেন ভালো থাকে। তোমরা সবাই অনেক প্রার্থনা করো, অনেক আশীর্বাদ করো। তো এরকমভাবে সবাই ওটাকে নিয়ে বাচ্চাদের মতো করে আদর করছিল, অনেক হাসি ঠাট্টা মজা করছিল। আর জানো তো, আমিও না এই শিলনোড়াটাকে কোলে নিয়েছিলাম, আর এই সময়টা না আমি একটুখানি ইমোশনাল হয়ে গেছিলাম, জানি না কেন, বিকজ অফ দ্যাট এইটা কিন্তু আমাদের জেনারেশনের ফার্স্ট আমার ছোদ্দা ভাইয়েরই বেবি হচ্ছে, তো সেটার জন্য আমি ভীষণই ইমোশনাল হয়ে গেছিলাম। তারপরে রিচুয়াল কমপ্লিট করে আমি কিন্তু সোজা চলে গেছিলাম ফুল রেডি হয়ে তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করতে। ফার্স্টে কথা ছিল যে আমি যে চুড়িদারটা পরে পুজো দিয়েছি সেটাই সারাদিন পরে থাকবো। তারপরে হঠাৎ করে আমার প্ল্যান ক্যান্সেল হয়ে আমি পরে নিয়েছিলাম শাড়ি। ফুল লুকটা কমপ্লিট করে আমি যখন এলাম, তখন দেখলাম যে মেন যে আশীর্বাদ পর্বটা, মানে ওই বাড়িতে বানানো পায়েস বা চুষি পিঠে দিয়ে খাইয়ে যে আশীর্বাদটা করা হয় বা যে গিফটগুলো দেওয়া হয় যেই সময়, সেই সমস্তটা শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা এক এক করে আশীর্বাদ করছিলেন, মানে আমার মামার বাড়ির দিক থেকে আশীর্বাদ করছিলেন সবাই, পিয়াদির বাপের বাড়ির দিক থেকে আশীর্বাদ করছিলেন, ইনি হচ্ছেন পিয়াদির মা। তো এক এক করে প্রত্যেকে আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছিলেন, যেহেতু এরপরেই অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, পিয়াদিকে খেতেও বসতে হতো। আজ হয়তো তোমাদের সাথে আমি মেনুটা ঠিকঠাক শেয়ার করতে পারবো না, যেহেতু আমি একদম সন্ধেবেলায় গিয়ে খেয়েছিলাম আর খুব অল্প পরিমাণে খেতে হয়েছিল। যেহেতু আমি সারাটা দিন উপোস করেছিলাম, আমি কিছুই খাইনি, তো সন্ধেবেলা আরও বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, যেহেতু অনুষ্ঠান বাড়ির রান্না বুঝতেই পারছো। তো সেটার জন্য আমি ভেবেছিলাম ফার্স্টে নিরামিষ খাবো, বাট পরে ভেবে দেখলাম যে না, সেটার জন্য মামনিকে আবার আলাদা করে রান্না করতে হতো। তো তাই জন্য একটা দিন আমি একটু মহাদেবকে বলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো ভাই গুড্ডু, যে কিনা এই প্রথমবার প্রিয়াদিকে খাইয়ে দিচ্ছিল, মানে শুধু প্রিয়াদিকেই প্রথমবার বলে না, ও প্রথমবারই কোনো একজনকে খাইয়ে দিচ্ছিল, তাই জন্য ও কিন্তু লিটল বিট নার্ভাস ছিল। এছাড়াও বাড়িতে এরকম একটা শুভ অনুষ্ঠান আর মজাদার পরিবেশে যদি ফটোশুটে না করলাম তাহলে আর কি করলাম। তাই জন্য আমার 3 মামনি আর পাড়ার মামনিরা মিলে কিন্তু ভালোভাবে ফটোশুট করে নিচ্ছিল। আমার যেহেতু ফটো তোলা হয়ে গেছিলো, তাই জন্য আমি ওখানে বসে বসে সবার সাথে গল্প করছিলাম আর তোমাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেজো মামার বড় মেয়ে, আর এটা কিন্তু হচ্ছে আমার ছোট মাসি। আর তোমরা যদি আমার ফটোগুলো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা দেখতে পারো। আর তার মাঝখানে হঠাৎ করে বাবাইদা এসে নিজের কিছু বক্তব্য রেখেছি। না এটা বলতে হবে জোরে, হ্যাঁ ও সাবাস, জিও জিও, কেমন
করে খুশি হয়েছে, একটু নেচে দেখাও। তখন এখন নাচছিলে। তোমার বউয়ের কিছু হয়নি, তোমার বউয়ের পিরিয়ডস হয়েছে বলে পেটে ব্যথা করছে। অনেকটা হাসি ঠাট্টা মজা হই হুল্লোড় করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তাই জন্য এক এক করে কিন্তু সবাই খেতে বসে পড়েছিল। আর আমিও চলে গেছিলাম কিন্তু সন্ধি পুজোটা দিতে বা আরেক প্রহর জল ঢালতে, যেহেতু দ্বিতীয় প্রহর জল ঢেলে আমি উপোসটা ভেঙে তারপরে খেতে যাব, তাই জন্য ঝটাপট সন্ধি পুজোটা ছেড়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম খেতে। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমি ভিডিও ছাড়লে ঝটাপট তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আজকের মতো আসি।